একবার ভাবুন তো, আপনার বিয়ের বহরে কোনো রাজকীয় গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি নেই, বরং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিশালাকার সব সামরিক যুদ্ধযান। বিলাসবহুল প্যান্ডেলের বদলে চারিদিকে সাজানো ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক। আর বিয়ের সুসজ্জিত আসনের জায়গায় আপনাকে বসতে হচ্ছে গোলাবারুদের বাক্সের ওপর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই অভূতপূর্ব দৃশ্যটি বাস্তবে রূপ নিয়েছে ইরানের রাজধানী তেহরানে। চলমান বৈশ্বিক ও আঞ্চলিক সামরিক উত্তেজনার মধ্যে গত সোমবার এক অভাবনীয় গণবিবাহ আয়োজন করে ইরান সরকার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তেহরানের এই বিশাল আয়োজনে একসাথে ১,০০০ দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে প্রথাগত লিমুজিন বা জাঁকজমকপূর্ণ সাজসজ্জা সরিয়ে রেখে পুরো অনুষ্ঠান জুড়ে প্রাধান্য দেওয়া হয় জাতীয় পতাকা, প্রতিকৃতি এবং সামরিক যুদ্ধ সরঞ্জামকে। সেখানে বিয়ের পুরো আবহটি তৈরি করা হয়েছিল যুদ্ধের দামামা ও এক বৈরী পরিবেশের আদলে। নবদম্পতিরা কোনো রাজকীয় মঞ্চে নয়, বরং সারিবদ্ধ মিসাইল ও গোলাবারুদের বাক্সে বসে তাদের দাম্পত্য জীবনের শপথ গ্রহণ করেন। এমনকি অনেকে কনেকে প্রথাগত ফুল কিংবা অলংকারের পাশাপাশি হাতে রাইফেল নিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে এই ব্যতিক্রমী উৎসবে অংশ নিতে দেখা যায়। বিশ্লেষকদের মতে, জমকালো এই আয়োজনের পেছনে কেবল উৎসব নয়, বরং একটি বড় ধরনের কৌশলগত বার্তা রয়েছে। বর্তমান ভূরাজনৈতিক সংঘাতের এই কঠিন সময়ে জনগণের ভেতর গভীর দেশপ্রেম জাগ্রত করা, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে দেশবাসীর অটল মনোভাব বজায় রাখা এবং সরকারের প্রতি আমজনতার ইস্পাত কঠিন সংহতি প্রদর্শন করতেই মূলত রাষ্ট্রীয় উদ্যোগে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।